আসসালামু আলাইকুম, অ্যালিস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। আসলে ফ্রিজে সেরকম কোনো তরকারিই ছিল না, শুধু একটা বেগুন ছিল আর বাসায় কিছু আলু ছিল, কারণ ওর বাবা খুবই ব্যস্ত ছিল, বাজার করার সময় পাইনি। তো ভাবলাম এটা দিয়ে কিছু মজার রান্না করে ফেলি। তো আমি এই জন্য প্রথমে 2 পিস মাছ নিয়েছি। আমি এখানে লেজ নিয়েছি কারণ আমার লেজটা পছন্দ। তো এখানে আমি আলু আর বেগুনটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মাছগুলো ভেজে নিব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা পরে আপনারা খেয়ে দেখে আবার দিতে পারেন। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আসলে চুলার জালটা খুব জোরে হয়ে গিয়েছিল, যার জন্য আমি কড়াইটা নামিয়ে নিয়েছিলাম। আবার আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মাছের তরকারিতে আমার রসুনটা বেশি পছন্দ। এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ আলু আর বেগুন থেকে সেরকম এক্সট্রা কোনো পানি বের হয় না, সো পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। এই জন্য আমি সামান্য পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে আলু আর বেগুনটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, কারণ এখানে খুব বেশি পানি দিয়ে আমি সিদ্ধ করি না, একদমই হালকা একটু পানি দিয়েছিলাম। দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। এখন এখানে নেড়ে চেড়ে আমি এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিতে হবে যেন মাছ দুটা ডুবে যায়। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব। দেখুন তরকারিটা ফুটে গিয়েছে। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমার রান্নাটা কমপ্লিট। যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।